ডোনাল্ড ট্রাম্প সম্ভবত তার পতন টের পেয়েছে। সেই কারণে তিনি জোহরান মামদানির বিজয়কে কোনোভাবেই মেনে নিচ্ছেন। মানুষের ভোটে, নিউ ইয়র্কবাসীর ভোটে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন এবং বিপুল ভোটে। এটা বলা ভূমিধস বিজয়। 50 ভাগের উপরে তিনি ভোট পেয়েছেন। তার সম্পর্কে তিনি বলছেন যে জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। চিন্তা করেন তার প্রতি কতটা আক্রোশ, কতটা বিরূপ এবং কতটা আক্রমণাত্মক হলে এমন কথা বলে যে তিনি মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের মতো নেই, অথচ প্রতিদ্বন্দ্বীকে বলছেন যে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। কেন বলছেন? কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছে। মানে বিশাল একটা অপরাধ করছে। ট্রাম্প বলেন আমরা বিষয়টা সামাল দেব, তবে তিনি এর অর্থ ব্যাখ্যা করেননি, বরং দাবি করেন দেশের সবচেয়ে বড় শহরটি এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে। তো মানুষ যদি বেছে নেয় কমিউনিজম, মানুষ যদি বেছে নেয় সোশ্যালিজম, সমস্যা কোথায়? এটা তো মানুষের অধিকার, তার ভোটের অধিকার। মায়ামিতে গতকাল এক ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন। মামদানির বড় জয়ের একদিন পরে তিনি মনে করছেন শিগগিরই ফ্লোরিডার এই শহর হবে সেসব মানুষের আশ্রয়স্থল যারা নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসবে। অর্থাৎ ফ্লোরিডায় নির্বাচন হবে কয়েকদিন পর। বলছেন যে নিউ ইয়র্কের ওই মানুষরা কমিউনিজম থেকে পালা এখানে আসবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন মার্কিনদের সামনে এখন খুব স্পষ্ট একটা সিদ্ধান্ত, আমাদের সামনে আছে কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে এক পছন্দ। তিনি আরো বলেন এই সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন এবং অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের মধ্যে এক পছন্দ। যার দর্শক বুঝতেই পারছেন মানে কত রকমের উস্কানি দেওয়া যায় একজন প্রেসিডেন্ট হয়ে, যিনি আমেরিকানদেরকে বদ্ধ করেন আর সংঘবদ্ধ করেন, তিনি এখন খেপে যে এখন কোনোভাবেই সহ্য করছে না জোহরান মামদানি। এর মূল কারণ জোহরান মামদানি বামপন্থী কমিউনিজম বা সমাজতন্ত্র সেটা না, আসলে বিষয়টা হচ্ছে সে হচ্ছে মুসলিম। সুতরাং এই যে তার মনোভাব, এই যে গাজায় যে গণহত্যা চলতে দেয়া বছর ব্যাপী ট্রাম্পের আমলে এখনো চলছে যুদ্ধবিরতির পরে, শুধুমাত্র যদি আরব বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার স্বার্থের ব্যাপার না থাকতো তাহলে বোধহয় গাজাতে একটা পারমাণবিক বোমা মানে বিস্ফোরণ ঘটা যেত। শুধু সেটা পারছে না, কিন্তু তার মধ্যে প্রচন্ড মুসলিম বিদ্বেষ, প্রচন্ড মুসলমানদের প্রতি তার ঘৃণা, তার বহিঃপ্রকাশ পাচ্ছে জোহরান মামদানি। অথবা দেখেন ভার্জিনিয়াতে হয়েছে, তারপরে তার পাশের আরো একটা রাজ্যে হয়েছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা হচ্ছে জোহরান মামদানি। বারবার জোহরান মামদানির কথা বলছে এই কারণে যে যে দুজন গভর্নর হলেন এবং একজন যে নিউ ইয়র্কের মেয়র হলো, এই তিনজনের মধ্যে জোহরান মামদানি হচ্ছে মুসলিম। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় বিতৃষ্ণা এবং তার একটা এক ধরনের জিজ্ঞাসা, মানসিক জিজ্ঞাসা বারবার সে প্রতিফলন করছে। এবং এটাও বুঝতে পারছে যে এই জোহরান মামদানির বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের যে উত্থান ঘটবে এটা আর সামাল দিতে পারবে না। তো এই জন্য আমি গতকালকে বলছিলাম যে আসলে এটা ট্রাম্পের পরাজয়। ট্রাম্প একটা পরাজয়ের ধ্বনি শুনতে পাচ্ছে, সেই কারণে সে পাগলের মতন প্রলাপ করছে।